সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজারে ঘুরে দাঁড়ানো। এই শিরোনাম নিয়ে আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামগ্রিক শেয়ার বাজারের বর্তমান পজিশন এবং সামগ্রিক চিত্র আলোচনা করে এর বিষয়গুলো এবং বর্তমানে শেয়ার বাজারের ঘুরে দাঁড়ানোর বৈশিষ্ট্য বা ঘুরে দাঁড়াচ্ছে কিভাবে বা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটুকু, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করছি। তাই আলোচনাটি অবশ্যই মনোযোগ দিয়ে সমস্ত অংশটুকু শুনবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো অবশ্যই অনুরোধ করব, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজকের আলোচনার শুরুতেই আমরা যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেই বিষয়টি দেখুন। আমরা শেয়ার বাজারে অধিকাংশ সময় দেখি যখন কিনা একটা উচ্চ অবস্থান থেকে বা একটা ভালো অবস্থান থেকে বড় লেনদেন থেকে বাজার কারেকশনে যায় বা পতনে যায়, তারপর আমরা দেখতে পাই এটা শেয়ার বাজারের হিস্ট্রি। আমরা স্বাভাবিকভাবে কিছুটা আপনাদেরকে দেখাবো চিত্র। পুরা শেয়ার বাজারের এই অধিকাংশ সময় আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের হিস্ট্রির আলোকে এটাই দেখতে পাই, শেয়ার বাজার যখন কারেকশনে যাওয়ার পর, কারেকশনে চলমান অবস্থায় যখন কিনা লেনদেন আস্তে আস্তে কমে যায়, কমে যাওয়ার পর যখন বাজার ঘুরে দাঁড়ায় সে লো লেভেল থেকে, লেনদেনের লো লেভেল, দ্যাট মিন্স লেনদেন কমে যেয়ে তার সেল প্রেশারটা বা কারেকশনটা সেখান থেকে ব্যাক করে। মানে শেয়ার বাজারে এখানে আমরা দেখি যে সেল প্রেশারটা, যে প্যানিক, এটা কমে বাজারকে একটা সেলারের বা পতনের যে কারণটা আগ্রহ হারিয়ে ফেলে, তারপর বাজার আস্তে আস্তে পুনরায় লেনদেন বেড়ে বাজার গতি ফিরে পায়। এটা আমরা সচরাচর দেখি। তবে আমি সামান্য কিছু দিনের আমি আপনাদেরকে এই বিষয়টিও দেখাবো। বিস্তৃত দেখালে অনেক সময় লাগবে, আমি সামান্য কিছু দিনের দেখাবো। দেখুন, 4ই আগস্ট লেনদেন 207 কোটিতে যায়। তারপর এই লেনদেনের 207 কোটির পর বাজার কিন্তু সামগ্রিক বাজারের রাজনৈতিক পরিস্থিতির কারণে যদিও হয়েছে, এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এরকম পরিস্থিতি সবসময় হয় যেটা এরপরেও এই ঘটনা ঘটছে। দেখুন, 207 কোটি, যেটা এই লেভেলে 4ই আগস্ট একেবারে সেল প্রেশার কমে যাওয়া এবং লেনদেন কমে যাওয়া, এরপর বাজার লেনদেন বৃদ্ধি এবং হাই লেনদেনে হয়ে যায় 2009 কোটি, যেটা অনেক দিন পর আমরা দেখতে পাই 2009 কোটি। এরপর আবার বাজার কারেকশনে চলে যায় এবং লেনদেন কিছুটা একদিন বাড়লেও আবার বাজার লেনদেন কমতে থাকে এবং কমে 536 ঘরে আসে 21শে আগস্ট। এরপর আবার বাজার কিছুটা লেনদেন বাড়তে থাকে 778, তারপরে লেনদেন বেড়ে আমরা দেখতে পাই 933 কোটি, 1065 কোটি 2রা সেপ্টেম্বর। এরপর বাজার আবার লেনদেন তার বাজার কারেকশন যায় এবং লেনদেন কমে যায় এবং লেনদেন কমে আবার 600 ঘরে আসে। এরপর আবার বাজার পজিটিভে যায় এবং কিছুটা লেনদেন বাড়ে। এরপর আমরা গত 18ই সেপ্টেম্বর দেখতে পাই 553 কোটি টাকা লেনদেন হয় গত দিন। এই যে বাজারের লেনদেন কমে যাওয়া, মানেই এখানে আমরা যদি আমি আপনাদেরকে পুরোটা দেখাতাম বাজারের চিত্র 1 বছর বা 2 বছরে, তাহলে এই জিনিসটা আরও পরিষ্কারভাবে হতো। তবে আমি আপনাদেরকে বাজারের সামগ্রিক গ্রাফ বা চিত্র মাধ্যমে এটা পরিষ্কারভাবে দেখাবো। আশা করি সমস্ত অংশই আপনারা দেখবেন এবং বিষয়টি বুঝতে চেষ্টা করবেন। তো বাজার গতদিন আমরা ঘুরে দাঁড়ানো দেখেছি এবং বাজারে যে এই যে ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, বাজার ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া দেখানোর পূর্বে আমি গত দিনের বাজার আমরা দেখব। 18 সেপ্টেম্বরের বাজার
৫,৬৯৪ পয়েন্ট নিয়ে ১২.৫৩ পয়েন্ট নিয়ে প্লাস পয়েন্ট নিয়ে পজিটিভ হয়ে বাজার শেষ করছে এবং বাজার একটি সময় ৫,৬৮১ থেকে ৫,৭১৪, দ্যাট মিনস ১৯ আর ১৪ ৩৩ পয়েন্টেরও পজিটিভ আমরা দেখেছি এবং ৫,৬৮১ লোয়েস্ট, যেটা গত দিনের ভ্যালু সেটাই লোয়েস্ট। তো বন্ধুরা, আমরা দেখুন বাজার ওপেন হওয়ার পর বাজার আপে যায় এবং ডাউন আপে কিন্তু এই লেভেলের কাছে আসে নাই, যে ৫,৬৮১ এর লেভেলে আসে নাই, বরং আপ ডাউন করে তার এই লেভেল ৫,০০০ আর যে আমরা এই লেভেলে দেখতে পাই ৫,৬৮৪, এর উপরেই কিন্তু বাজার লেনদেন হতে থাকে এবং আপ ডাউন হয়ে ৫,৬৮৪ উপর থেকে ৮৭, দেখুন 3 পয়েন্ট উপর থেকেই আবার ব্যাক করে এবং আপ ডাউন করে পুনরায় দেখুন এই যে ৮৭ এর থেকে কিছুটা আবার কাছে চলে আসে, ৮৬ লেভেলে আসে, তারপরও কিন্তু আবার ব্যাক করে এবং উঠানামা করে দিন শেষে ১২ পয়েন্টের পজিটিভ দিয়ে শেষ করে। তো ওভারঅল গত দিনের বাজার একটা ব্যাক করছে এবং একটা ভালো অবস্থান নিয়ে বাজার শেষ করছে। বন্ধুরা, বাজারে এবার আপনাদেরকে একটি সংক্ষিপ্ত একটি বিশ্লেষণ দেখাবো, যেটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আশা করি শুনবেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয় বিশ্লেষণ দেখাবো। বাজার যে ঘুরে দাঁড়াচ্ছে বা ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটা কন্টিনিউ প্রসেস চলছে বা ঘুরে দাঁড়াচ্ছে, এটা স্বাভাবিকভাবে অটো নিজের শক্তিতে হচ্ছে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, গত ৭ই মে ২০২৪ বাজারের হাই ইন্ডেক্স ছিল ৫,৭৭১। এই ৫,৭৭১ এই হাই ইন্ডেক্সে এর ছিল সেই লেভেল থেকে বাজার কারেকশনে পতন হয়ে বাজার আমরা গত ১১ই জুন দেখতে পাই বাজারের লো ভ্যালুটা দেখুন ৫,০৫৬ পয়েন্ট। লো ভ্যালু বাজারের আমরা দেখতে পাই ৫,০৫৬ পয়েন্ট। এই বাজারের এই ১১ই জুন ৫,০৫৬ পয়েন্ট লো দেখার পর বাজার আবার উপরে যায়, আপওয়ার্ড ট্রেন্ডে যায় এবং তারপর গত ৪ই আগস্ট বাজারের আমরা আপওয়ার্ড ট্রেন্ডের পর গত ৪ই আগস্ট আপওয়ার্ড ট্রেন্ডে যেয়ে বাজার আমরা গত ১০ই জুলাই বাজার ৫,৬৩২ পয়েন্টে একটা পর্যন্ত টাচ করে হাই ভ্যালু। এরপর বাজার গত ৪ই আগস্টে আমরা ফিরে আসি, বাজার আবার কারেকশনে যায় এবং ৪ই আগস্টে বাজার লো ভ্যালু তৈরি করে ৫,২১৬। তো বন্ধুরা, এখানে দেখুন ৫,০৫৬ ছিল ১১ই জুন লো ভ্যালু, এই যে এখানে। এরপর ৫,২১৬ করে ৪ই আগস্ট, দ্যাট মিন্স এখানে আমরা ১৬০ পয়েন্টের উপর থেকে বাজার কিন্তু আবার রিকভারি করে আবার আপওয়ার্ড ট্রেন্ডে যায়। তো বন্ধুরা দেখুন, এই লেভেলে ৫,০৫৬ থেকে আবার আপওয়ার্ড ট্রেন্ডে যেয়ে বাজার আবার যখন ডাউনে যায় তখন কিন্তু ৫,২১৬, দ্যাট মিন্স পূর্বের যে এই যে ৫,০৫৬ এই লেভেল থেকে প্রায় ১৬০ পয়েন্ট ওপর থেকে বাজার আবার আপওয়ার্ড ট্রেন্ডে যায় এবং বাজার আপওয়ার্ড ট্রেন্ডে যেয়ে গত ১১ই আগস্ট বাজার আমরা ৬,২১৬ পয়েন্টে যাওয়ার পর বাজার আবার কারেকশনে ফিরে আসে এবং আমরা কারেকশনে এসে বাজার দেখতে পাই গত বন্ধুরা। এরপরে আমরা বাজার আবার ২২শে আগস্ট দেখুন বাজার ৫,৫৫৪ লো ভ্যালু এখানে চলে আসে, দ্যাট মিন্স ৫,০০০ এই যে ২১৬ এই লেভেল থেকে কিন্তু বাজার ৫,৫৫৪, দ্যাট মিন্স প্রায় ২৯৮ পয়েন্টের উপর থেকে বাজার আবার আপওয়ার্ড ট্রেন্ডে যায়। এরপর বাজার আবার আপওয়ার্ড ট্রেন্ডে যেয়ে বাজার আবার আমরা দেখতে পাই ৫,০০০ গত ২২শে আগস্ট ইন্ডেক্স দেখতে পাই ৫,৫৫৪ লো ভ্যালু। তো বন্ধুরা দেখুন, এই যে ভ্যালুগুলো আমরা দেখছি বাজারের,
এই 5,056, তারপরে 5,216, তারপরে আবার 5,554। এই যে লো ভ্যালুগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং 298 পয়েন্টের এখানে উপর থেকে বাজার আবার রিকভারি করে এবং আপওয়ার ট্রেন্ডে যায়। এরপর বাজার আবার আপওয়ার ট্রেন্ডে যেয়ে গত আমরা দেখেছি 9ই সেপ্টেম্বর বাজার 5,616, দ্যাট মিনস পুনরায় 62 পয়েন্টের উপর থেকে বাজার আপ হয়ে আমরা দেখতে পাই বাজারে আপওয়ার ট্রেন্ড থেকে 5,748 হাই হয়ে বাজার আবার কারেকশন হয়ে 17ই সেপ্টেম্বর বাজারে দেখতে পাই 5,676 পয়েন্ট থেকে বাজার গতকালকে ঘুরে দাঁড়ায়। দ্যাট মিন্স দেখুন এখানেও 60 পয়েন্টের উপর থেকে বাজার ব্যাক করে। তো বন্ধুরা আমরা এই যে দেখলাম বাজারের 5,056 লো ভ্যালু, তারপরে আমরা দেখলাম 5,056 পরে 5,216, 5,216, তারপরে দেখলাম আবার 5,216 পর আবার 5,554 লো ভ্যালুগুলো, তারপরে আবার 5,554 পর আমরা দেখলাম 5,616। তো বন্ধুরা এই যে রিসেন্ট টাইমে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই যে বাজার বারবার তার নিকটবর্তী সাপোর্ট থেকে আরও ওপর থেকে বাজার ব্যাক করছে। তো এখন আমরা গতকালকে আমরা যেটা দেখছি যে মানে বাজারের যে এই যে ব্যাক আপওয়ার্ড ট্রেন্ড এবং তার পূর্ববর্তী লো সাপোর্ট থেকে উপরে চলে যাচ্ছে বাজার, এটা কিন্তু বাজারের একটা ভালো দিক তৈরি হয়েছে এবং ধীরে ধীরে বাজার তার লো সাপোর্টের ওপর থেকে কিন্তু ব্যাক করছে। তো স্বাভাবিকভাবে আমরা গতকালকেও বাজার ব্যাক করতে দেখছি এবং এই ব্যাক করা বাজারের একটা ভালো দিক এবং খুব একটা চমৎকার আচরণ এবং স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকেই বাজার তার আপন শক্তি বলেই কিন্তু বাজার ব্যাক করছে প্রত্যেকটা বার। প্রথমবার আমরা যদি দেখি 11ই জুন 5,056-তে চলে আসে, সেই লেভেল থেকে কিন্তু আমরা 5,216, তারপর 5,554, তারপর 5,616 আমরা এবং 17ই সেপ্টেম্বর 5,676। তবে এই 17ই সেপ্টেম্বর 18ই সেপ্টেম্বর এই যে বাজারের 5,000 এই লেভেল 5,676 লেভেল লো লেভেল যেটা গত 17ই সেপ্টেম্বর হয়েছিল, এই লেভেলের নিচে কিন্তু 18ই সেপ্টেম্বরে যায়নি। তো অবশ্যই সেটা একটা ভালো দিক এবং আজকে 19শে সেপ্টেম্বর যদি এটাকে বজায় থাকে, এখান থেকে আবার বাজার আপওয়ার্ড ট্রেন্ডে যায়, তাহলে কিন্তু আমরা ধরে নিব যে পূর্ববর্তী যে লো ভ্যালুগুলো উপর থেকে বাজার ব্যাক করছে, এবারও তাই হচ্ছে বা এবারও তাই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তো বন্ধুরা আমরা আপনাদেরকে এই বাজারের সামগ্রিক চিত্র দেখানো উঠানা নামার বিষয়টি দিয়ে লো ভ্যালুগুলো দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এটাই যে বাজার নিজস্ব গতিতে তার পূর্বের সাপোর্ট থেকে উপরে ব্যাক করছে বারবার। এটা একটা বাজারের ভালো দিক এবং আগামী ভবিষ্যৎ সম্ভাবনাময় উজ্জ্বল সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা কারো শেয়ার উঠবে বাড়বে কমবে এটাই স্বাভাবিক, কিন্তু সামগ্রিক বাজারের চিত্রতে আমরা এটা বাজারের একটা ভালো দিক কি দেখতে পাচ্ছি। তো অবশ্যই প্যানিক হবেন না, গুজবে কান দেবেন না এবং কাউকে প্যানিক করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।